মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে। যারা একটা ফ্যাসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের এখন এক ধরনের হিরো ট্রিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি এখন কথা হচ্ছে যে তাদেরকে হত্যা মামলায় কিংবা এই যে যেটা তিনি করেন নাই সেই মামলায় জেলে রাখাটা ঠিক হচ্ছে না। এই সেন্সিটিভ ইস্যু বলে এটাতে হাত দেওয়া হয় না। অন্তর্বর্তীকালীন সরকারও এই যেই সংস্কার কমিশনের যেই রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয়ক যে সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন, সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার হয়েছি এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কি মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে অ্যাজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি এবং সাংবাদিকরাও একটা প্রোটেকশন পেতে পারেন এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত হতে পারে আর কি। আমরা দেখছি যে এই মেইনস্ট্রিম মিডিয়ার যুগে যুগে দল বদলের মধ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের এই তাদের অপারগতা বলি অথবা তাদের স্বেচ্ছায় এটা করার ফলে মানুষের মেইনস্ট্রিম মিডিয়ার উপর থেকে ভরসা দিনে দিনে উঠে যাচ্ছে এবং মানুষ অনেক বেশি, সাধারণ জনগণ অনেক বেশি এই যে ইউটিউব কিংবা নিউ এজ মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় যেসব নতুন নতুন নিউ এজ মিডিয়া গড়ে উঠছে সেটার দিকে বেশি ঝুঁকে পড়ছে বা নিউজটা সেখান থেকে বেশি কনজিউম করছে। আমাদের জন্য একটা ভালো কেস স্টাডি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশেই। মানে এখন আমি ওদের একটা রিপোর্ট দেখছিলাম যে মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং তারা নিউ এজ মিডিয়ার দিকে চলে গেছে এবং বাংলাদেশেও আমরা সেই লক্ষণটা দেখতে পাচ্ছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমাদের ভয়েসকে ব্লকেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিছুই তারা কভার করছিল না বা করতে পারছিল না, তখন আমরা দেখেছি এই নিউ এজ মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে। মানবাধিকারের বিষয়ে, মানবাধিকার একটা সার্বজনীন বিষয় হওয়া উচিত, এটা আজকে অনেক আলোচকের আলোচনায় উঠে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের যথেষ্ট কাঠামোগত আইনি ব্যবস্থা বা সিস্টেম না থাকার কারণে আমরা সেটা ফলো করতে পারছি না। রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু প্র্যাকটিস মোটা দাগে আমরা মিলিয়ে ফেলতে পারছি যে আগের প্র্যাকটিসের সাথে তো কম বেশি হতে পারে কিন্তু একরকম রয়ে যাচ্ছে। তো এই আমাদের সাংবাদিক অনেকেই গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়েও আলোচনা এসেছে। আওয়ামী লীগের অনেকে গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়ে আলোচনা এসেছে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার এবং যথাযথ আইনি কাঠামো না থাকার কারণে যারা গণহত্যায় সম্মতি উৎপাদন করেছেন, যারা একটা ফ্যাসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের এখন এক ধরনের হিরো ট্রিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এবং আন্তর্জাতিকভাবেও আমরা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি শুধুমাত্র কাঠামোটা না থাকার কারণে। আমরা কেউই আসলে আমাদের অনেকেই এখানে দ্বিমত হয়তো করবেন না যে তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি এখন কথা হচ্ছে যে তাদেরকে হত্যা মামলায় কিংবা এই যে যেটা তিনি করেন নাই সেই মামলায় জেলে রাখাটা ঠিক হচ্ছে না। এটার ক্ষেত্রে সবাই আমরা একমত হবো মানবাধিকারের জায়গা থেকে এবং ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে অনেক কথা শুনছি। কিন্তু তাদের যে ডিড বা তাদের যে কর্ম, সেটার জন্য তাদের এর থেকেও আরও বেশি কঠোর শাস্তি হওয়া উচিত ছিল যদি আমরা গণতন্ত্রকে এখানে দীর্ঘমেয়াদে স্থাপন করতে চাই, রক্ষা করতে চাই। কিন্তু ওই কাঠামোটা, ওই আইনি কাঠামো না থাকার কারণে তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারছি না। ফলে আমাদেরকে ওই কেউ গিয়ে একটা হত্যা মামলা করছে কারণ নাম ঢুকিয়ে দিচ্ছে, ওই তার প্রতি যে ক্ষোভ বা যথাযথভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা কীভাবে নেবে সেটা সে জানে না। সেই প্রসেসটা আমাদের জাতিগতভাবেও নেশন হিসেবে আমাদের আসলে নাই। তো
এই জন্যই আমরা আসলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলি। কাঠামোগত সংস্কারের কথাটা আমাদের মানে এই কারণগুলোতেই বলতে হয়, না হলে আমরা যে হিউম্যান রাইটস ফর অল এবং সবার জন্য কথা বলার যে জায়গাটা, সেটা আমরা আসলে তৈরি করে উঠতে পারছি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।